এভরিওয়ান, কেমন আছেন সবাই? এত বেশি ঠান্ডা, প্রচুর শীত পড়েছে। এই শীতের মধ্যে যদি আমার পছন্দের একটা রেসিপি শেয়ার না করি তাহলে কি আর হয়? চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে নিয়েছি কাঁচা মরিচ, রসুন থেঁতা আর পেঁয়াজ, আর তেলটা দিয়ে দিয়েছি সরিষার তেল, খাঁটি সরিষার তেল। আমার আম্মা পাঠিয়েছে। সরিষার তেলটা এত স্মেল আর ঘ্রাণই কিন্তু অন্যরকম। আমি জানি আপনারা সবাই আমার রেসিপিটা পছন্দ করবেন। বুঝতেই পাচ্ছেন কি রান্না করব। খিচুড়ি, কলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি। কালাইয়ের ডালগুলো কিন্তু ভেজে নেওয়া হয়েছে। এগুলো বাসার কালাইয়ের ডাল, ভেঙে ভালো করে ওয়াশ করে আমাকে পাঠিয়ে দিয়েছিল। আজকে ভাবলাম সকাল সকাল আপনাদের সঙ্গে খিচুড়িটা রান্না করে দেখাই। যদিও এটা আমি সকালে রান্না করেছিলাম, রেসিপিটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি, কারণ লং ভিডিও আমি রাতেই দিই, তাও রেগুলার দিতে পারি না। কলার ডালের খিচুড়ি কিন্তু খুব ভালো লাগে। এটা যদি ঝরঝরা টাইপের হয়, উফ, সেই স্বাদ, মুখে লেগে থাকার মতো। এখানে অন্য কোনো ডাল আমি ইউজ করি নাই। আপনারা ইচ্ছা, অপশনাল, যদি মসুরের ডাল বা মুগ ডাল যে কোনো ডাল ইউজ করতে পারেন, তবে শুধু কলাইয়ের ডাল হইলে বেশি ভালো লাগে আমার মনে হয়। যাই হোক, চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি পেঁয়াজ, মরিচ, রসুনগুলো হালকা একটু ভেজে নিয়েছি, লাল লাল ভাজা কিন্তু না, হালকা ভেজে নিয়ে চালগুলো দিয়েছি। চালের সঙ্গে ডালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি, প্রায় 10 মিনিট। ভাজা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি আদা পেস্ট। অবশ্যই কিন্তু আদা পেস্ট দিতে হবে। আর লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, সব রকম গুঁড়া মশলা কিন্তু অ্যাড করতে হবে। দিয়ে আবারও 10 মিনিট ভেজে নিয়ে এখানে আমি হিট করা পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলোতে কিন্তু খিচুড়ির টেস্ট বহুগুণে বেড়ে যাবে, স্মেল অন্যরকম আসবে, খুবই দারুণ। এখন আমি হিটটা রেখেছি মিডিয়াম হিটে। আর খিচুড়ির সঙ্গে তো আমার আলু ভর্তা ভীষণ প্রিয়। আলু ভর্তা ছাড়া কিন্তু আমার হয় না। সে মাংস থাকবে আর ডিম ভাজি থাকবে, যেটাই থাকুক, কিন্তু একটু আলু ভর্তা লাগবেই। এর জন্য আলাদা কষ্ট আর করতে পারলাম না, কিছুটা নতুন আলু দিয়ে দিয়েছি ভর্তা করার জন্য। আমি একটু চেক করে নিচ্ছি খিচুড়িটা সিদ্ধ হয়েছে কিনা। আমার খিচুড়ির রান্না প্রায় শেষ, একদম ঝরঝরা সেই রকম রান্না হয়েছে। লাস্টে আপনারা একটু ঘি দিয়ে দিবেন, ঘি দিলে স্মেলটা ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ওকে, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।